কিরে তোর অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? দোস্ত আমি ভালো নাই। সে তোরে দেখলেই বোঝা যাচ্ছে তুই ভালো নাই। কাহিনীটা কি তাই বল। দোস্ত আমি ফেসে গেছি। IPL খেলায় টাকা লাগাইছিলাম, জুয়া হেরে গেছি। প্রচুর টাকার প্রয়োজন। প্রচুর টাকা লাগবে? কত টাকা? প্রায় 1 লাখ। কি বলিস? 1 লাখ টাকা কই পাবি? তা জানি না মামা, আমি যেভাবে আমার 1 লাখ টাকা লাগবে, 2 দিন সময় নিচ্ছে। সে যদি কিডনি বেঁচে হয় তো আমার টাকা দেওয়া লাগবে। বিড়ি খা, কিডনি বেচা লাগবে না। তোর বন্ধু আছে না, ও টাকা ম্যানেজ হয়ে যাবে। খালি আমি যা বলবো তাই শুনবি। আরে বেটা টেনশন করিস না, আমি তো আছি। আমি দেখবানি সব ঝামেলা ক্লিয়ার করে দেবানি। দোস্ত এখন কি করতে চাচ্ছিস? শোন, একটা বাইক চুরি করবো, তারপর এটা বিক্রি করবো, তারপর তোর দেনা শোধ করবো। চুরি? সে তো আর না। ইস, জুয়া খেলা যেন খুব পুণ্যের কাজ। বেশি কথা বলিস না, আমি যেটা করতেছি সেটা দেখ, এতে তোরই উপকার আছে। তাই এই জায়গা থেকে বাইকটা নিবি কেন? এটাতে আমার পথ ছেড়ে দে। মালটাকে সাইড করে রাখবো, তারপর খেয়ে দেবো। রেডি থাক। ওই মালটা আসতেছে না, দেখছিস? ওর বাইকটা নতুন আছে, ওইটারই বলদ বানাবো। সাইডে যা, আমি দেখতেছি। ভাই ভাই আমার বন্ধু এখানে পড়ে আছে ভাই, একটু সাহায্য করেন ভাই। ভাই ওরা সাপে কাটছে ভাই, মাঠের মধ্যে পড়ে আছে। চলেন ভাই একটু সাহায্য করেন ভাই। আচ্ছা তো নিয়ে আসেন ভাই, আমি একা তুলতে পারছি না ভাই, একটু আসেন ভাই প্লিজ ভাই, একটু হেল্প করেন ভাই। ওইখানে আর কেউ নাই ভাই, প্লিজ ভাই একটু আসেন ভাই। আচ্ছা চলেন। কোথায় আপনার বন্ধু? এই তো একটু সামনে। আর কত দূর? এই তো ভাই আর একটু সামনে। ভাই কোথায় আপনার বন্ধু? কি অবস্থা? যা আছে সব বের কর। দিচ্ছি দিচ্ছি। দে। উঠবি না, আমি কিন্তু গুলি করে দেবো, আমাকে যেতে দে। উঠবি না, আমি কিন্তু গুলি করে দেবো, আমাকে যেতে দে।
মার আলামে মার ওমান ডাক ফোটাই দিছে মার যা ওই থাক আর মারিস না থাক ও তো মরে যাবে আয় এদিকে এদিকে বই সাথে কোনো সারা শব্দ নাই মরে গেছে নাকি দেখ তো ওর তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মরে গেছে মনে কি করলি তুই বন্ধু আমি কি করে ফেললাম বন্ধু এখন আমার কি হবে রে আমার তো জেলে হয়ে যাবে আমার তো পুলিশ দিয়ে নিয়ে দেবো বন্ধু বন্ধু আমার তো ফাঁসিয়ে দেবো বন্ধু হ্যাঁ তুই শান্ত শান্ত ঠিক আছে দাদা কেউ দেখার আগে যেতে কেটে পড়তে হবে বয় আমি দিয়ে একটা ব্যবস্থা করি তুই এটা কিনে আসছিস কথা একদম কম বল লোকজন আসার আগে তাদের লাস্টটা নির্মিত বল বন্ধু কাজটা কি ঠিক হলো শেষমেশ মার্ডার করে ফেললাম আরে বাদ দে যে পাপ করছি আল্লাহ কোনোদিন আমার ক্ষমা করবেন এখন ভালোই ভালো গাড়িটা বিক্রি করে পুরো টাকাটা শোধ দিতে পারলে পুরো টাকা শোধ দিবি মানে তুই কি এই গাড়ি 2 লাখ টাকায় বেচবি না 2 লাখ টাকা কেন ভাই 1 লাখ টাকা হলেই তো হচ্ছে তাহলে 1 লাখ টাকা হলে 50 তোর 50 আমার মানে তুইও টাকা নিবি তুই আবারও নাকি আমি এত বড় রিস্ক নিয়ে কাজটা করলাম কিসের জন্য বন্ধু দিয়েছেন বন্ধু হিসেবে একটা জিনিস সবসময় মাথায় রাখবি এই দুনিয়াতে বাচ্চা না করলে মায়ের উঠবে এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না স্বার্থ এই ছিল তোর মনে এটাই বাস্তব বন্ধু আর একটা জিনিস মাথায় রাখবা তুমি কিন্তু আর মার্ডার কেসের আসামি তো বেশি তাড়াহুড়া করার দরকার নেই আর বেশি তেরি বেরিয়েও করো চুপচাপ থাকো আমার কাজ আমারে করতে দাও গাড়িটা বেচে তোমার ঝামেলা সলভ করো চলো
ভাই যে গাড়িটা দেখতেছেন ও গাড়িটা নতুন আছে ভাই, আপনি নিতে পারেন ভাই, ঝামেলা নাই। আচ্ছা, ওরা কী নিয়ে কথা বলছে? ওরা কি কোনোভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? ওদের মতলব তো ভালো লাগছে না। শুভ কি ওনাকে গাড়ির বিষয়ে সব সত্যি কথা বলে দিচ্ছে? আচ্ছা, সবই তো বুঝলাম, তাহলে গাড়িটা একটু দেখে আসি। স্যার একদম নতুন গাড়ি, দেন, কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি নেই সেটা তো আমি ভালো করেই জানি। সমস্যা আছে বিধায় তো দামি গাড়ি এত অল্প টাকায় বেচতেছিস। কি কন রে ভাই? আরে আমাকে কর, আমরা আর কি করবো, একদম নতুন তো ভাই। নতুন নতুন আর ভাই আমাকে তাহলে সব সম্ভব। তার মানে আমি যেটা ভাবছি সেটাই সত্যি? এভাবে তো আমি বাঁচতে পারবো না। এখন বাঁচতে হলে আমার পথের কাঁটাটাকে আগে সরাতে হবে। তুই কি করলি? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আর তুই একটা কথা মাথায় রাখ, যে দুইটা খুন করতে পারে সে আরেকটা খুনও করতে পারে। তুই আমার রাস্তা থেকে সরে যা, তাহলে 3 নম্বর খুনটা তোকেই করবো। শোনে লাই, জি ভাই। শোভনের তো কোনো খোঁজ পাচ্ছি না। কালকে ওর টাকা দেওয়ার লাস্ট ডেট। জি ওকে আমার টাকাটা মাইরে খাবে, কি করা যায় বলতো? একটা কল দেন দিবে, কোথায় আছে একটু কল দিন তো। না কল দিতে না? একটা কল দেন তো। হ্যালো। এই জানোয়ার, তোর কতবার ফোন দেয়, ধরস না কে? শোন, কালই কিন্তু তোর টাইম শেষ। কাল সকালের মধ্যে যেন সব টাকা পেয়ে যায়। কাল যদি ফোন না ধরস তাহলে কিন্তু তোর খবর আছে। আর যদি না দিই? গুড কোশ্চেন। যদি টাকাটা না দিস তাহলে তোর রক্ত বেঁচে হলেও টাকা তুলবো। ওকে, গুড লাক। বুঝলেন করিম সাহেব, ভিডিওটা দেখে যে বুঝলাম কেসটাতে ঝামেলা আছে। আর ওদের তো কথা শোনা গেল না, ভিডিও দেখে যা বুঝলাম ওদের মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। এখন ওদের দুটোর একটাকে ধরতে পারলে স্যার আর একটাকে ধরতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি চোখখান খোলা রাখবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাদের সাথে আমার একটু দেখা করতে হবে স্যার। যে বাইক ডিলারের ফোনের বিষয়ে কিছু ইনফরমেশন দিতে হবে স্যার। কিন্তু স্যার আমাকে কথা দিতে হবে স্যার, আপনারা কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, কোথায় আছেন আপনারা? আচ্ছা আমরা আসতেছি, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, আমি আসি হলো রূপসা বিজয় নিচ্ছি স্যার। আচ্ছা আপনারা আসেন স্যার, আমি আসি। ওকে 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 স্যার। স্যার আমরা এখন কোথায় যাচ্ছি? ওই যে বাইক ডিলারের মার্ডারের একটা ইনফরমেশন আসছে আমার কাছে, এখন সেখানে যাইতে হবে, আপনি আমার সাথে চলেন। জি স্যার। হ্যালো, কোথায় আপনি? আমি তো রূপসা আসছি। ওকে। তার মানে কি দাঁড়ালো, এই খুনের সাথে তুইও জড়িত আছিস? কি বলেন স্যার? স্যার আমি তো আপনাদের প্রথমে বলে দিচ্ছি স্যার, আমি এদের পুরোটার সাথে জড়িত নাই স্যার। ও যে মার্ডারগুলো করছি স্যার, একটা মানে আমি ওই কোনো কাজের সাথে সম্পৃক্ত নাই স্যার। আর স্যার আপনি একটু বলেন স্যার, আমি তো প্রথমে আপনাদের ফোনে বলে দিচ্ছি স্যার, আপনারা আমার কিছু বলবেন স্যার প্লিজ স্যার। স্যার আপনি একটু বলেন স্যার। আপু তোকে আমরা ছেড়ে দিতে পারি 100,
আজ থেকে তোর আমাদের হয়ে কাজ করতে হবে। জি স্যার। আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবি। ধন্যবাদ স্যার। স্যার আমি সারা জীবন আপনাদের গোলাম হয়ে থাকবো স্যার। আচ্ছা চল আমার খামারে চল। তুমি একটু ওইদিকে যাও। আচ্ছা শোনেন, আমার যেটা মনে হচ্ছে ও কিন্তু বেশি সুবিধার না, আপনি কিন্তু সবসময় ওর দিকে নজর রাখবেন। শালারা কয় কি আমারে কোনো ঝামেলায় ফেলাবে? হালার একটা উপকার করতে এসে একবার পড়ছি ঝামেলায়, আর ওই হালারা কি আমার এই কট খাওয়াই দেবে? ওদের তো উপকার করতেছি। কিরে কুত্তার বাচ্চা, আর কয়দিন পলায় বাঁচবি? কিরে বোকাচোদা, আমার টাকা মেরা গাড়ি কিনে ফিল্ডিং মারস। শুভ তো পুলিশে সব বইলা দিছে, পুলিশ আইছিল আমার কাছে, আমিও বলছি শুয়োর বাচ্চারা আমিও বলছি। কি শুভ পুলিশে সব বলে দিছে? হ্যাঁ, একটু আগে দেখলাম ডাক বাংলার মোড়। তুই আমার টাকা মাইরা গাড়ি কিনছিস, আজকে তো রক্ত হয়েছিল, আমি টাকা তুলি। স্যার, ও স্যার, এই বল। স্যার আমি তো কিছু করিনি, দুইটা মার্ডার করছো স্যার। আমি ওই আমারও মারতে চেয়েছিল স্যার, এই জন্য তো আমি আপনাদের সব বলে দিয়েছি স্যার। বলছি ভালো বলছি। দেখেন স্যার, একটু বুঝান স্যার, আমি সারা জীবন গোলাম হয়ে থাকবো আপনাদের স্যার। দেখছো করিম, কখনো পাঁচটা না দেখলে দেখে না। আচ্ছা যা, তোকে ছেড়ে দেবো, তোর বন্ধুকে আগে আমাদের কাছে ধরিয়ে দে। স্যার আমি তো আগে পাইলে ওরে আগে সরাবো স্যার, মানে ওই ও তো মানুষ না স্যার, ও এটা জানি না। ওরে ও দুইটা মার্ডার করছে, আমি 2 দিনের মধ্যে ওর আপনাকে পার কাছে সেখানে বলে স্যার দেখেন। আচ্ছা ঠিক আছে, যে এখন আমাদের জন্য যেটা চা নিয়ে আর করিম স্যার, স্যার আপনি ওই রিক্সা দেখেন। ঠিক আছে স্যার। শুভ, এই ছিল তোর মনে? তুই আমার সাথে যে গাদ্দারিটা করলি তার ফল আজ তুই পাবি। হয় আজ তুই মরবি, না হয় আমি। टिप टिप बरसा पानी, কিরে চড়াতে চাইছিলি না? নে চড়া, আরে মার না। শালা গাদ্দার,
তোর মতন বন্ধু যেন কোনো শত্রুরও না। এই দাঁড়া, না হলে গুলি করে দেবো কিন্তু। এই দাঁড়া। স্যার ও তো চলে যাচ্ছে স্যার, শ্যুট করেন। না, শ্যুট করা যাবে না, শুটিং অর্ডার নাই। তাহলে কি স্যার আমরা ওকে ধরবো না? অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন, আইনের কাছে ধরা তাকে পড়তেই হবে। চলো।